কেমন আছো সবাই? আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের অঙ্ক নিয়ে চলে আসছি লাভ ক্ষতি। প্রশ্ন আছে, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে? মানে যে কোনো একটি মূলধন কোনো একটা ব্যবসার বলেন, সেটা 4 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে সেটা 5 গুণ হবে? এবার অঙ্কটা আমরা সলভ করার চেষ্টা করি। এবার বলেছে 4 বছরে একটি মূলধন দ্বিগুণ হয়। কত হয়? দ্বিগুণ হয়। তাহলে ধরলাম 100 টাকা। 100 টাকায় আমার কত হয়েছে? দ্বিগুণ, মানে 100 টাকার দ্বিগুণ কত? 200 টাকা। তাহলে আমার কত সুদ পেলাম? 100 টাকা, তাই তো? আমি সুদ পেলাম 100 টাকা। কত? 100টা বোঝা যাচ্ছে না, যাই হোক। 100 টাকা কত বছরে? 4 বছরে। 4 বছরে সুদ পেতাম কত? 100 টাকা। 100 টাকা, তাই তো? তাহলে 1 বছরে কত? 1 বছরে 100/4 মানে 25%। এবার বলেছে 5 গুণ কত বছরে সেটা 5 গুণ হবে। আমি ধরে নিলাম 100 টাকা। 100 টাকার 5 গুণ কত? 500 টাকা। তাহলে আমি সুদ কত পেলাম? 400 টাকা, তাই তো? তাহলে আমার সুদ কত আসছে? 400 টাকা। এবার আমার রেট অফ ইন্টারেস্ট কত আছে? 25%। তাহলে 400 টাকার জন্য কত বছর টাইম লাগবে? 25কে 400 দিয়ে ভাগ। তাহলে 400কে 25 দিয়ে ভাগ করলে আসবে 25 অক্ষে 25। আচ্ছা, 25 অক্ষে 25, 25 কত আছে? 150, 150 না, 25 অক্ষে 25, 50, 6 25 150, 50 16। তাহলে আমার উত্তর হবে 16 বছরে সেটা 5 গুণ হবে। আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা মূলধন 100 টাকা আমি ধরলাম, যে কোনো মূলধনে 100 টাকা ধরলাম, বলেছে দ্বিগুণ হবে। দ্বিগুণ কত? 100 টাকার দ্বিগুণ কত? 200। তাহলে আমি এখানে সুদটা কত পাচ্ছি? 100 টাকা। তাহলে 4 বছরে যদি সুদ 100 টাকা পাই, তাহলে 1 বছরে নিশ্চয়ই 100/4, তাই তো? 100/4 মানেই 25। এটা আমার ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট আমার এটা 25 হয়ে যাচ্ছে। তাহলে তারপরে কি বলেছে? কত বছরে সেটা 5 গুণ হবে। এবার আমি মূলধন বললাম, আমি ধরে নিয়েছিলাম 100 টাকা। তাহলে 5 বছরে নিশ্চয়ই সেটা 500 টাকা হবে। সুদটা কত পেলাম? 400 টাকা, তাই তো? এবার রেট অফ ইন্টারেস্টটা যে 25, যদি 400 টাকা আমি সুদ পাই, তাহলে আমার সেটা কয় বছরে সেটা 5 গুণ হবে? তাহলে আমাকে 400কে 25 দিয়ে ভাগ করতে হবে। 400কে 25 দিয়ে ভাগ করলে আমার 16 বছর সময় লাগবে। আমি আমার পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করলাম। যদি বুঝে থাকো তবে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিও। চলে এসেছি 2 নম্বর অঙ্ক নিয়ে। বলা হয়েছে বার্ষিক 10% সুদের হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে? অঙ্কটা আবারও বলছি, বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে? আর একটা কথা বলে রাখি, আমার এর আগের অঙ্কটাতে বাংলা ইংলিশ দিয়ে মিক্সচার হয়ে গিয়েছিল। একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু ইউটিউবে আমিও নতুন এবং বাংলা ইংলিশ মিক্সচার হয়ে যাচ্ছে। আমি সাধারণত বাংলাতে অঙ্ক করে থাকি, আমি ইংলিশে করার চেষ্টা করছি। আচ্ছা, এবার আমি ডাইরেক্ট অঙ্কে চলে যাই। বলেছে বার্ষিক 10% হারে সরল সুদে 4 বছরে সুদে আসলে মানে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে। এবার ভালো করে দেখো, জিনিসটা কিন্তু একটু বোঝার আছে। হ্যাঁ, এবার বলেছে 10% হারে সুদ, ঠিক আছে? এবার 100 টাকায় যদি আমি
ধরি, সুদ 10%, কত 10%, তাই তো 10% যোগ হলে কত হবে 110 টাকা সুদে আসলে, তাই তো। আমি যদি 10% হারে আমি একটা টাকা খাটাই, আমার সেটা 10% ইন্টারেস্ট দিয়ে আমার টোটাল টাকা কত হবে 10% মানে কি 10 টাকা, 100 টাকার সাথে 10 টাকা যোগ করলে কত হচ্ছে 110 টাকা, তাই তো। তাহলে সুদ আসলে কত হচ্ছে 110 টাকা। এবার বলেছে 4 বছরে, তাহলে বার্ষিক 10% মানে কি 110 টাকা হলো 1 বছরে, মানে 10 টাকা বাড়লো, তাহলে 4 বছরে কত বাড়বে 10 টাকা করে বাড়লে 40 টাকা বাড়বে, তাই তো 140 টাকা, তাই তো 4 বছরে বাড়বে কত 140 টাকা। যখন আমার 4 বছরে বাড়বে 140 টাকা, যখন আমার আসল 100 টাকা, তাই তো। এবার 4 বছরে বেড়ে আমার কত হচ্ছে 3080 টাকা, আমি লিখে দিচ্ছি, হ্যাঁ। এবার আমাকে করতে হবে 3080কে আগে 00, আচ্ছা এটা পরে কাটবো, আমি আমার মতো করে করি। আচ্ছা, এটাকে এটা দিয়ে আগে ভাগ করতে হবে, ভাগ করলে কত দিয়ে ভাগ করা যায় আমাকে করতে হবে। আমি তাহলে ভাগ করি 3080 টাকা ডিভাইডেড বাই 140। আমি কিন্তু একদম শর্টকাটে করার চেষ্টা করছি, তাহলে অনেক সময় যাবে, ঠিক আছে। 140, এবার অনেকে আমি এটা দেখে বলে দিতে পারবো, কিন্তু সবাই বলতে পারবে না, ওই জন্য আমি একটু ডিটেলসে করার চেষ্টা করছি। 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে হচ্ছে 140 দুগুণে কত 280, তাহলে 8, আর এদিক দিয়ে থাকছে কত 0, মানে 10 থেকে 8 বাদ দিলে 2, 0, সেম 2 দিয়ে 22, 0 কাটাকাটি মানে 22, তাহলে কত হচ্ছে আমার 22। দেখো এবার এই 22-এর সাথে 100 আমি গুণ করে দেবো, 22-এর সঙ্গে 100 গুণ করলে কত হচ্ছে 100 মানে কি 2200 টাকা, এটা আমার অ্যান্সার। এবার আমি এটাকে যে এটা দিয়ে ভাগ করলাম, এটা তোমরা কাটাকাটি করেও করা যায়, যেমন ভাগ মানে তো কাটাকাটি, 0 কাটা যেত, এই 0 কাটা যেত। এবার 14 দিয়ে ভাগ করা যেত, 308কে সেম 22ই আসবে, ঠিক আছে। অঙ্কটা আমি আবারও বোঝাচ্ছি। বার্ষিক 10% সুদের হারে সরল সুদে কত টাকা 4 বছরের সুদে আসলে 3080 টাকা হবে। এবার 1 বছরে 10% বৃদ্ধি মানে কত 100 টাকায় কত বাড়ছে 10 টাকা, তাহলে 4 বছরে 100 টাকায় কত বাড়বে 40 টাকা, তাহলে আমার অ্যামাউন্ট কত দাঁড়াচ্ছে 140 টাকা। ধরলাম আমি 100 টাকা, 140 টাকা সুদে আসলে হবে যখন আমার আসল হবে কত 100 টাকা, তাই তো। এবার আমার এখানে কিন্তু সুদে আসলে দেওয়া আছে, সুদে আসলে কত আছে 3080 টাকা, তাহলে আমার আসলটা কত আমাকে বের করতে হবে। আসলটা যখন বের করতে হবে তখন আমাকে এইটা সুদে আসলে আছে, এটাও সুদে আসলে আছে, এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, শর্টকাট নিয়ম। এবার ভাগ করার জন্য 0 কাটা যায়, কেটে নিলাম। এবার এটাকে এটা দিয়ে ভাগ করলাম, ভাগ করে আমার কত আসলো এই যে 22। তখন আমি 0টা কাটিনি, তোমার ইচ্ছা, তুমি 0 কেটেও করতে পারো, না কেটেও করতে পারো। 22, এবার 22কে আমার এটা বেরোলো 22। এবার যখন আমার আসল কত 100, তাহলে 22কে 100 দিয়ে গুণ করলে কত হচ্ছে 2200 টাকা আমার অ্যান্সার। তাহলে উত্তর কি দাঁড়াবে বার্ষিক 10% সরল সুদের হারে 2200 টাকার 4 বছরের সুদে আসলে টাকা হবে 3080 টাকা। আজকের মতো এখানেই ভিডিওটা সমাপ্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময় এবং অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও কিসের উপর, কোন টপিকের উপর ভিত্তি করে আসবে, সে অনুযায়ী আমরা নতুন ভিডিও নিয়ে আসব।